তা কেমন আছেন বন্ধুরা? আমি আপনাদের বন্ধু, আপনাদের হোস্ট সায়ন। চলে এসেছি আবারও একটি নতুন ফিল্মে রিলেটেড নিউজ নিয়ে। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম আপডেটের কথায় আসি, যেটা হচ্ছে মোস্ট পপুলার অ্যান্ড সাকসেসফুল অ্যাক্টর দুলকার সালমানের পরবর্তী মুভির অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, যেখানে আপনাদেরকে জানিয়ে দিই এই সিনেমার মেন লিডিং ফিমেল স্টারকাস্টে পূজা হেগড়ে যোগ দিয়েছেন। মানে এই সিনেমার মাধ্যমে অডিয়েন্স একটা নতুন ফ্রেশ জুটি দেখতে চলেছে দুলকার সালমান এবং পূজা হেগড়ের মধ্যে। তবে এখনো পর্যন্ত সিনেমার নাম ঠিক করা হয়নি। আপনাদেরকে জানিয়ে দিই এই সিনেমাটা রবি নেলাকুদিতি পরিচালনা করবেন এবং এই সিনেমাটিতে মিউজিকের দায়িত্বে আসেন জিবি প্রকাশ কুমার এবং এসএলবি প্রোডাকশনের ব্যানারে তৈরি হবে, যেখানে স্টার কাস্টে থাকতে চলেছে দুলকার সালমান এবং পূজা হেগড়ে। পরবর্তী আপডেট যেটা হচ্ছে কান্তারা সিনেমার প্রিকুয়েল অর্থাৎ কান্তারা চ্যাপ্টার 1কে নিয়ে, যেটার হাইপ বর্তমানে একটা আলাদা লেভেলে চলে গেছে, যেটা কিন্তু 2 অক্টোবর পুরো প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করা হবে। এবং এই ছবিতে একটি মেন হাইলাইট যেটা হচ্ছে এই সিনেমার অ্যাকশন সিকোয়েন্স, যেখানে ছবিতে অনেকগুলো অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, যেখানে প্রায় এই অ্যাকশন সিকোয়েন্সের জন্য অ্যাপ্রক্স 500 জন ট্রেনিং ফাইটার এবং 3000 জন অতিরিক্ত মানুষ অংশগ্রহণ করেছিল, যেটা প্রায় শুটিং করতে 45 থেকে 50 দিন সময় লেগেছিল। মানে আপনারা ভাবতে পারছেন কান্তারা চ্যাপ্টার 1-এর সিনেমাটোগ্রাফি বলুন, অ্যাকশন সিকোয়েন্স বলুন, কী লেভেলের হতে চলেছে। মানে এই সিনেমাটা সত্যি কথা বলতে রিলিজের পর রেকর্ডের পর রেকর্ড তৈরি করতে চলেছে। এবং আপনাদেরকে জানিয়ে দিই এই সিনেমাটিতে দিলজিৎ দোসানের একটি গান থাকতে চলেছে, যেটা কিন্তু এর মাধ্যমে নর্থ ইন্ডিয়াতে একটা ভালো মতো পাবলিসিটি পেয়ে যাবে। এবং এই সিনেমাটা প্রধান ল্যাঙ্গুয়েজ কান্নাড় থেকে শুরু করে হিন্দি, তেলেগু, মালায়ালাম, তামিল, বাংলা এবং ইংরেজি সহ ভাষাতে রিলিজ পেতে চলেছে। আপনি এই সিনেমার জন্য কেমন এক্সাইটেড কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট যেটা হচ্ছে সাইয়ারা সিনেমাকে নিয়ে, যেখানে সাইয়ারা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে, যা কিন্তু লাভ স্টোরি মুভির ক্ষেত্রে একটা রেকর্ড ক্রিয়েট করেছে। আপনাদেরকে জানিয়ে রাখি এই সিনেমাটা অ্যাপ্রক্স 52 দিন পর ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে। 12ই সেপ্টেম্বর থেকে আপনারা দেখতে পাবেন নেটফ্লিক্সের মাধ্যমে। তা আপনারা এই সিনেমাটা হলে দেখেছেন না ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চলেছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট যেটা হচ্ছে বরুণ ধাওয়ানের আপকামিং মুভি সানি সংস্কারী তুলসী কুমারী মুভিকে নিয়ে। আপনাদেরকে জানিয়ে রাখি এই সিনেমা 2 অক্টোবর অর্থাৎ কান্তারা চ্যাপ্টার 1-এর সঙ্গে কিন্তু ক্ল্যাশ করতে চলেছে, যেটা কিন্তু মোটেও ভালো সিদ্ধান্ত নয়। কারণ কি, কান্তারা চ্যাপ্টার 1-এর যে পরিমাণ হাইপ, আমার মনে হয় না সানি সংস্কারী কি তুলসী কুমারী সিনেমাটা কান্তারা চ্যাপ্টার 1-এর কাছে টিকতে পারবে। আপনাদেরকে বলে দিই সানি সংস্কারী তুলসী কুমারী সিনেমাটির ট্রেলার আগামী 15ই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার রিলিজ হতে চলেছে। এরপরেই সিনেমাটার প্রমোশন স্টার্ট করা হবে। এটা একটা ফ্যামিলি ড্রামা কমেডি ফিল্ম হতে চলেছে, হয়তো অডিয়েন্স অ্যাকসেপ্ট করলেও করতে পারে। এখন দেখার বিষয় এই সিনেমা বক্স অফিসে কী পরিমাণ কালেকশন করতে চলেছে। পরবর্তী আপডেট, আপনি যদি সালমান খানের ফ্যান হন তাহলে আপনার জন্য এটা খুবই খুশির খবর হতে চলেছে। কারণ কি, ওয়াইআরএক স্পাই ইউনিভার্সের ফার্স্ট ফিল্ম এক থা টাইগার আবারও সিনেমা হল কাঁপাতে রিলিজ হতে চলেছে। 2012 সালের এই অ্যাকশন থ্রিলার সিনেমা অর্থাৎ এক থা টাইগার বক্স অফিসে ব্লকবাস্টার পরিণত হয়েছিল। আপনি যদি 2012 সালে সিনেমাটা রিলিজ হওয়ার সময় এই ছবিটি দেখার সুযোগ না হয়ে থাকে, তাহলে কিন্তু এটা আপনার জন্য খুবই একটা ভালো সুযোগ হতে চলেছে। খুব শীঘ্রই এই সিনেমাটা পুনরায় সিনেমা হলে রিলিজ পেতে চলেছে, তবে ডেট এখনও অ্যানাউন্সমেন্ট করা হয়নি। আপনার যদি ভিডিওটি ভালো লাগে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।